আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি শশার চারা। যে শশার চারাগুলো তৈরি করা হয়েছে পলি হাউজে এবং সেটা সিড ট্রের ভিতরে। তো এখানে শশার চারাগুলো যেভাবে তৈরি করা হয়েছে সেটা হলো প্লাস্টিক যে সিড ট্রে আছে সেই সিড ট্রের মধ্যে কোকোডাস্ট দিয়ে সেই কোকোডাস্টের মধ্যে যে সিডগুলো ছিল সেই সিডগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে। তো একটা ব্যাপার হলো যে কোকোডাস্টের মধ্যে এই শশা জাতীয় কোনো সিড যদি লাগানো হয় সেই সিডটা খুব ইজিলি 3 দিন বা সর্বোচ্চ 4 দিনের মধ্যে আসলে জার্মিনেশন হয়ে যায়। তো এই সিডগুলো জার্মিনেশন হওয়ার পরে আমরা যে কাজটা করি যে প্রথম কিছুদিন অর্থাৎ চারা বের হবার যেহেতু 3 দিন বা 4 দিন পরে চারা বের হলো, চারার বয়স যখন 6 দিন হয় বা 7 দিন হয় তখন পর্যন্ত আমরা শুধু পানি দিই, কন্টিনিউ পানি দিই। কারণ কোকোডাস্টটা শুকিয়ে যাচ্ছে কিনা সেটা ফলো অফ করি, ফলো অফ করার পরে আমরা শুধু পানি দিই। তো 7 দিন বা 8 দিন এই চারার বয়স হওয়ার পরে আমরা হাইড্রোফোনিক সলিউশন দিয়ে থাকি। কারণ আপনারা জানেন যে আমরা পলি হাউজে হাইড্রোফোনিক পদ্ধতিতে শশা চাষ করে থাকি। তো তখন আসলে আমরা এসিটা কমিয়ে শুধু হাইড্রোফোনিক সলিউশন দিই যাতে গাছের গ্রোথটা ভালো থাকে এবং গাছটা হেলদি হয়। যখন এই চারার বয়স 14-15 দিন হয় তখন আমরা আমাদের যে গ্রো ব্যাগ থাকে বা যে গ্রো ব্যাগের মধ্যে আমরা চারাগুলো রোপণ করি সেই গ্রো ব্যাগের মধ্যে এই চারাটাকে ট্রান্সফার করে দিই, অর্থাৎ 14-15 দিন হয়ে গেলে তখন ট্রান্সফার করি। তো এখানে গ্রো ব্যাগের মধ্যে ট্রান্সফারের পূর্বে আসলে কিছু প্রসেসিং আছে যেটা আমরা গ্রো ব্যাগের মধ্যে করে থাকি। তো গ্রো ব্যাগের আসলে এখন আমরা যে পদ্ধতিতে চারাটা তৈরি আপনাদেরকে বললাম, তো এই পদ্ধতিতে চারা তৈরি করে আসলে কেউ ইজিলি ছোটোখাটো একটা ব্যবসা বা চারা তৈরি করে সেই চারা বিক্রির আসলে বিজনেসটাও করা যেতে পারে। তো যাই হোক আজকে পর্যন্ত ধন্যবাদ সবাই।